গাড়ি নিয়ে আসলে কি যে হ্যাসেলের শিকার হইতে হয় মক্কায়। মক্কা মদিনায় হোটেল, খাবার এবং আসবেন উমরা করতে বা যারা আসতে চাইতেছেন শখের গাড়ি নিয়ে আসার দরকার নাই। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমি ওমর ফারুক সৌদি মক্কা থেকে। রমজানে যারা নিজের শখের গাড়ি নিয়ে উমরা করতে আসতে চাইতেছেন, ভুলেও নিজে গাড়ি নিয়ে আসবেন না। গাড়ি নিয়ে আসলে কি যে হ্যাসেলের শিকার হইতে হয় মক্কায়, এটা আসলে বলে বোঝানো সম্ভব না। এই সৌদি গভর্নমেন্ট মক্কায় গাড়ি নিয়ে প্রবেশ করতে দেয় না। গাড়িগুলো হচ্ছে আপনার চেকপোস্টের আগে ওরা রেখে দেয়। ওইখান থেকে গাড়ি রাখার পর হচ্ছে আপনাদেরকে ওরা একটা ট্যাক্সি না হয় বাসে উঠাই দিবে মক্কা আসার জন্য। পুলিশের চোখ ফাঁকি দিয়ে বা যেভাবে হোক অনেক গাড়ি নিয়ে ঢুকে যান, তারা এই ভুলটা করেন না, এছাড়াই আসবেন। হাজির এত পরিমাণ ভিড় মক্কাতে এখন নিয়ে আসলে আসলে আপনি নিজে হ্যাসেলের শিকার হবেন, গাড়ি রাখতে পারবেন না। যদি গাড়ি রাখেন, যে যত পেড পার্কিং আছে সবগুলো ঘন্টায় 13 টাকা, মানে 13 রিয়াল করে দিতে হয়। তো দেখা যায় যে আপনি একদিন থাকেন, অনেক টাকা হচ্ছে পার্কিং ফি আসে। আর কয়েকটা যেগুলো ফ্রি পার্কিং জায়গা স্পেস আছে এগুলো এখন কিন্তু ভরপুর। হাজিদের জন্য আপনি রাস্তা হাঁটতে কষ্ট হয়ে যায়, আর গাড়ি তো প্রশ্নই ওঠে না। তো যারাই আসবেন উমরা করতে বা যারা আসতে চাইতেছেন, শখের গাড়ি নিয়ে আসার দরকার নাই। এই গত কয়েকদিন আগে গত গত পরশু আমার এক ছোট ভাই আসছিল গাড়ি নিয়ে। আসার পর ও এত পরিমাণ হ্যাসেলের শিকার হয়েছে, মানে গাড়ি কই রাখবে, মানে পেড পার্কিং রাখতে পারে না, এক জায়গায় রাখছে, ও জানে না যেখানে পেড পার্কিং। তারপর 600 টাকার মতো গ্যারামা আসছে, মানে কি যে একটা হজবরল অবস্থা। তো যারাই আসবেন, আমার সাজেস্ট হলো আপনারা গাড়ি নিয়ে আসবেন না। যদি গাড়ি নিয়ে চলে আসেন তাহলে আমার ফোন দিবেন, আমি অবশ্যই চেষ্টা করবো যে কই রাখা যায় গাড়িটা। ঠিক আছে, সবাই ভালো থাকবেন। সবাই আমাদের ইউতুমরা মিশনের পাশেই থাকবেন। মক্কা মদিনায় হোটেল, খাবার এবং ট্রান্সপোর্ট যেই কোনো কিছু প্রয়োজন আপনাদের, অবশ্যই আমি পাশে আসি।